করে হারিয়ে গিয়েছিলাম অজানা এক ভিন দেশে। সেই সাথে সবাইকে করেছি অনেকটা মিস। সেই ম্যাজিকের মতো আবারও হুট করে সবার মাঝে ফিরে এলাম, কেননা এতদিন ধরে তোমাদের ভালোবাসা নিজে নিজে অনেকটা মিস করলাম। আসসালামু আলাইকুম, আমি আরুষা আরু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ইভেন আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেকটাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরাও এখন অনেক ভালো আছি। ইদানিং আমরা অনলাইনে একটু কম অ্যাক্টিভ দেখে সবাই কিন্তু কমেন্ট করতেছে, আপু কি হয়েছে, ভাইয়া কি হয়েছে? তোমাদের অনলাইনে তেমন দেখা যাচ্ছে না এখন। অ্যাকচুয়ালি কিছুদিন অনলাইন থেকে দূরে থাকে দেখলাম। আসলে কি আদৌ তোমরা আমাকে ভালোবাসো কিনা একটা জিনিস ভেবে দেখলাম, মাঝে মাঝে নিজেদেরকেও তো একটু টাইম দিতে হয়। তাই তো সামান্য কিছুদিন অনলাইন থেকে ব্রেক নিয়ে নিলাম। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা কে কে আমাদেরকে মিস করেছো। বাই দ্য ওয়ে, ঈদ উল ফিতরের পরপর কিন্তু আমরা আবার মিউজিক ভিডিও নিয়ে চলে আসছি নতুন একটা। এই রান্না করে কি রান্না করতেছো তুমি? রান্না বান্না শেষ করেছি, এখন নিজের একটু কেয়ার করতেছি। নিজে কি কেয়ার করতেছো তুমি? এই যে ফর্সা হওয়ার জন্য ক্লোজেন পিঙ্ক জুস খেতেছি। ফর্সা হলে আবার মানুষ জুসও খায়? হ্যাঁ, এই যে পিঙ্ক কালারের মতো একদম পিঙ্কিশ পিঙ্কিশ হয়ে যাবো আমি। এই জুস খেলেও আজকাল ফর্সা হওয়া যায়? হ্যাঁ, এই যে ক্লোজেন পিঙ্ক জুসটার মধ্যে অনেক ভিটামিন আছে, এটা অনেক কিছু দিয়ে বানানো। কি হয় এটা খাইলে? এটা খেলে স্কিন একদম ব্রাইট করে, সাথে পুরো শরীরে একদম ফর্সা হয়ে যায়। সেটা কেন খায় মানুষ? যারা ফর্সা হতে চায়, নাইট ক্রিম একদম ইউজ করতে বোরিং লাগে, আলসামি লাগে, তারা কিন্তু শুধুমাত্র এই জুসটা খেলে খুব 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 তাড়াতাড়ি ফর্সা হয়ে যাবে। কই থেকে নিছো এটা পেস্ট? এই পেস্টের নাম বলে দাও সবাইকে। অবশ্যই বলবো, কেন বলবো না। বিটাল কালেকশন এই পেজ থেকে, তাদের পেজটি ভিজিট করলে তোমরা এই ক্লোজিং পিঙ্কের অনেক রেজাল্ট পেয়ে যাবা। সো তোমাদের সুবিধার জন্য আমাদের পেজ টিকটকে মেনশন করে দেবো, এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01642127418। দেরি না করে এখনই অর্ডার করে নিয়ে নিন। গানটা এখনো রিলিজ হয় নাই, বাট এই গানের শুটিংগুলো খুবই সুন্দর হয়েছে, যেটা তোমরা এখানেই দেখতে পারতেছো। আর আমাদের রোমান্টিক ভিডিওগুলো তোমরা এমনিতেও আগে থেকে পছন্দ করো অনেক, তাই তো অনলাইনে এসে সাথে সাথে মিউজিক ভিডিওর ব্লগ তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আসলেই না, অনলাইন জগৎটা খুবই অদ্ভুত। এই জগৎটার সাথে নিজেদের পার্সোনাল জীবনে কখনোই মিল থাকে না। শুধুমাত্র আমাদেরকে যেমন এখন রোমান্টিক দেখতে পারতেছো, আমরা অনলাইন ছাড়া সেম এরকমই আছি। বাট মাঝে মাঝে হাসি, কান্না, দুঃখ সবকিছুর অভিনয় করতে হয়, আর যেগুলো কিন্তু রিয়েল থাকে না। আজকে আমাদের মিউজিক ভিডিওর কোরিওগ্রাফার হচ্ছে ভাইয়া। মাশাআল্লাহ, ভাইয়া যে কোনো অ্যাক্টিং নির্দ্বিধায় অনায়াসে বানিয়ে ফেলতে পারে। একটা মেয়েও মনে হয় এরকম সুন্দর করে অ্যাক্টিং করতে পারবে না। আসলেই মানুষদের সাথে মিশলে এক একজনের থেকে এক একটা অভিজ্ঞতা নেওয়া যায়। ইভেন ভালো মানুষের সাথে মিশলে ভালো কিছু শিখতে পারবা, আর খারাপ মানুষের সাথে মিশলে খারাপ কিছুই শিখবা। আজকে আমাদের মিউজিক ভিডিওর আউটফিট ছিল সবগুলোই শাড়ি। আর আমার ভালোবাসার মানুষেরা তোমরা অনেকেই পছন্দ করো আমাকে শাড়ি পরাতে। আসলে সত্যি শাড়ি পরলে নিজেকে বাঙালিয়ানা মতো লাগে। ডিরেক্টর এন্ড কোরিওগ্রাফার মিলে আমাদের হচ্ছে শুটটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি স্টেপগুলো। আর আমাদের মিউজিক ভিডিওর লোকেশনটা হচ্ছে 300 ফিটে। লোকেশনটা জাস্ট ওয়াও ছিল। এই পূর্বাঞ্চলে এখন বেশিরভাগই শুটের কাজ হয়। আচ্ছা, আজকে আমাদের দুজনকে এই আউটফিটে কেমন লাগেছে সবাই একটু কমেন্ট করে বলবা। আর এই দুনিয়াতে না, ভালো মানুষের আসলেই তেমন কোনো দাম থাকে না। তুমি যতই ভালো কিছু করো না কেন, তোমার খারাপ দিকটাই তার চোখে বেশি পড়বে। ভালো কিছু করলে সেটা মানুষ ন্যাকামির সাথে নিয়ে নেয়, আর খারাপ কিছু করলে সেটা হচ্ছে বেয়াদবি। তাহলে যেটা করি আমরা সেটাই খারাপ, তাহলে ভালোটা কি? আমার হিরো হোয়াইট ডায়মন্ড জোগলুকে তোমাদের কাছে কেমন লাগছে? আজকের ওর স্টাইলটা ছিল একদম তামিল স্টাইল, আর ক্যারেক্টারটা জাস্ট ওয়াও ছিল। আমাদের ভাইয়ারা যখন আমাদেরকে সবকিছু দেখিয়ে দিচ্ছে, তখনই সোহার পাপা দুষ্টুমির ছলে তাদের ভিডিও ক্লিপ নিয়েছে। আর ভাইয়ার জায়গায় যে কোনো কন্টেন্ট বানিয়ে ফেলতে পারে, আমি তো দেখেই অবাক। ভাই দাবে একটা কথা বলছি, আমি কিন্তু আমার লাইফের ফার্স্ট টাইম ইয়েলো কালার পরেছি। এই শাড়িতে আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলবা। আজকের শুটের মধ্যে এটা ছিল আমাদের লাস্ট সিন। আসলে কাজ যতটা কষ্টের ততটাই আনন্দদায়ক। যে কোনো কঠিন কাজ যদি তুমি উৎসাহের সাথে করো, সেটা তোমার কাছে খুব ইজি মনে হবে। ফাইনালি আমাদের শুট ডান। তো আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম, তখন হাঁসের মাংস নিয়ে নিচ্ছিলাম। 300 ফিট এসেছি আর হাঁসের মাংস খাবো না এমন তো হতে পারে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।